ওই কিরে, তুই এটা ময়লা হাতে ধরস কে? ভাই আমি একটা কেক নিমু। ওই সরা, তুই যে কেক নিবি, তোর কাছে কি টাকা আছে? ভাই আমার কাছে অনেকগুলো টাকা আছে। কিরে, তুই কি কাঁঠালের পাতায় না আমার লগে ফাইজলামি করতেছস? না ভাই, আমি সত্যিই কেক নিমু, আপনার লাগে ফিজলামি করতেছি না। ওই সরা, তুই ফাইজলামি করতেছস না, তাহলে কাঁঠালের পাতা লইছস কেরে? এইলো তোর কাঁঠাল পাতা, যা তোর বাপ মাত্র টেয়া লয় আয়, তারপরে কেক দিমু। ভাই আমার তো মা বাবা নাই। তোর মা বাবা নাই মানে? তোর মা বাবা কই গেছে? আমার বাপে আমার মায়ের তালাক দিয়া থুয়া গেছে গা। আমার মাইও আমার বেলায় অন্য জায়গায় বিয়া হয়েছে। হায় আল্লাহ, আজকাল মা বাবাও কত স্বার্থপর। এত সুন্দর একটা বাচ্চা রাইখা অন্য জায়গায় যায় বিয়া বইছে। বাচ্চাটার মনে হয় জন্মদিন পালন করার ইচ্ছা জাগছে। যাই হোক, আমি একটা কেক দিয়া দেই। এই ভাই, আরে ভাই, আপনি কি দেখতেছেন? এই ভাই, কি রে ভাই, আমি কতক্ষণ থেকে আপনাকে ডাকতেছি, আপনি ওইদিকে মনোযোগ দিয়ে কি দেখতেছেন? আরে ভাই দেখেন কত বড় অবদার্থ। দেখেন ভাই, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন। দেখছেন ভাই, ছোট বাচ্চা ওরে ইমোশনাল ফলাইছে, আর ওয়ও ইমোশনাল পইরা কেকটা ওরে দেয়া দিব। কি পরিমাণ বেহা হইলে এই কাজ করে। আজকে কালি এই পোলারে কেকটা দেয়া দেখো, ওরে আজকে আমি কি করি। ছোট ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি তোমারে কেক দিতে আসি। পিচ্ছিটারে সুন্দর ওই লাল কেকটা দিয়ে দেই, তাহলে অনেক খুশি হবে। দেখছেন ভাই, ও বাচ্চাটারে কেকটা দেয়া দিছে। কত বড় অবদার্থ হইলে এরকম কাজ করতে পারে। দেখেন আজকে আমি ওরে কি করি। এই অঙ্কন, পিচ্ছিরে লই এইদিকে আ। মহাজন, কিছু বলবেন? কিছু বলবো না মানে? এই কেকটা কি রাস্তার থেকে কুড়াই এনে আমি দোকানে রাখছি? কেন মহাজন, আমি কি আপনারে বলছি এই কেকটা রাস্তার থেকে কুড়াই লইছেন? কেক রাস্তার থেকে আনি নাই, হ্যাঁ? তাহলে কি আমি তোরে কইছি এই কাঁঠালের পাতাতে কেক বিক্রি কর? মহাজন, এই বাচ্চাটা না অনেক অসহায়। ওরে ওর বাবা মা ফালাই থুয়া অন্য জায়গায় বিয়া বইছে। মহাজন, আর বাচ্চাটা না একটা কেকের জন্য অনেক বায়না করতেছে, তাই আমি ওর একটা কেক দিয়া দিলাম। কইলেই হলো। বাচ্চাটার একটা কেক দেয়া দেই। দোকানটা কি তোর বাপে? টাকা কে দিব? তোর বাপে দিব? না মহাজন, আমার বাপে কেমনে দিব? আর আপনি তো জানেন আমার বাপই নাই। আরে তোর যখন বাপই নাই, তাহলে কেকটা আরে কেন দিতেছ তুই? সমস্যা নাই মহাজন, আপনি আমার বাপের নিয়ে আর কিছু বললেন না। আপনি আমার বেতন থেকে এই কেকের টাকাটা কাইটা রাখেন। কইলেই হইলো। যে 2 টাকা বেতন পাস, মানুষরে দান করস, পুরানি দেখাস। মহাজন, আপনি আমারে বইকেন না। আমি পিচ্ছিরে কেকটা দিতাম না। একটা এতিমই জানে বাবা মা না থাকার কতটা কষ্ট। আমি তোর বেতন থেকে টাকা কাটতে পারতাম না। তুই অক্ষণ জায়গায় বিড়িতে কেকটা তৈবি। এই ছোট ভাই শোনো। জি ভাই, কিছু বলবেন? ছোট ভাই, এই কেকের দামটা আমি দিব। এই কেকটা এই বাবুকে দিয়ে দাও। বাবু, এই নাও, তুমি এই কেকটা নাও। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা বাবু, তোমার জন্মদিন কত তারিখে? আঙ্কেল, আমার কত তারিখে জন্মদিন আমি জানি না। আপনি তারিখ দেওয়া কি করবেন? যেদিনই কেক কাটবো সেদিনই আমার জন্মদিন। আপনার জানেন আঙ্কেল, ওই বাসায় এক বড় লোক পোলা কেকটা জন্মদিন পালন করছে। আমিও ওইখানে গেছিলাম। আমি গরিব দীক্ষা আর আমাকে তারাই দিছে। আপনিই বলেন আঙ্কেল, ওনারা আমাকে একটু কেক দিলে ওনাদের কি এরকম ক্ষতিটা হইতো? ওনারা তোমাকে একটু কেক দিল না, উল্টা আরো তাড়িয়ে দিল। ঠিক আছে বাবু, তুমি মন খারাপ করো না। এই নাও, এই কেকটা লয়ে যায়া তুমি তোমার জন্মদিন পালন করো, যাও। ভাই, ওই কেকটার দাম কত? আমি তো দেখি অঙ্কনে থেকে আপনি আরো বেশি দয়ালু। হ্যাঁ, আপনি তো দয়ালু হইবে নেই। আপনার দোকানে তো ভরপুর বেচা কিনা। যান আপনি, আপনার টাকা আছে, যার ইচ্ছা তারে দান করেন। এইসব আমার দেখতে লাভ নাই। আরে ভাই, আপনি এইভাবে বলতেছেন কেন?
আমার আর আপনার মতো বড় লোকদের টাকার ভিতরে এদের মতো গরিবদের হক আছে। আর ভাই, আপনি বললেন না দান করলাম, ভাই দান করলে কখনো কমে না, দান করলে আরো বৃদ্ধি পায়। আর গরিব মানুষকে দান করলে ওই আল্লাহ অনেক খুশি হয়, আর ব্যবসাতে অনেক বরকত দেয়। ভাই, এই যে আপনি দেখেন কিপটামো করেন, আপনার কোনো উন্নতি আছে? আর আমি মানুষকে প্রতি মাসে অনেক টাকা দান করি, তারপরও কিন্তু আপনার ব্যবসা থেকে আমার ব্যবসায় অনেক উন্নতি। এর কারণ কি জানেন ভাই? এই যে এইসব লোক দোয়া করে আর আল্লাহ অনেক খুশি হয়, খুশি হয়ে বরকত দান করে। আপনিও অসহায় মানুষদের দান করে দেখেন, আপনার ব্যবসাও বরকত দিবে। আর ভাই, আপনিও কি অপদার্থ বললেন না? আমার মনে হয় কি ভাই, অপদার্থ ও না। একবার ভালো করে ভেবে দেখেন আসল অপদার্থটাকে। বুঝছি ভাই, আপনাকে এতটা বোঝায় লাভ নাই। এলন ভাই, আপনি আপনার কেকের দামটা রাখেন। ভাই, আপনি সত্যিই বলছেন। এই এতিম বাচ্চাটার কথা আমি কখনো ভেবে দেখি নাই। ভাই, এখন থেকে আপনারা আমি কথা দিলাম, বেচা কিনা হোক বা না হোক, কোনো অসহায় মানুষ আমার দোকানে আসলে আমি তারা খালি হাতে ফিরাবো না। ভাই, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আপনি তাহলে থাকেন, আমি এখন আসি। আসুন, আমরা এইসব এতিম অসহায়দের অবহেলার চোখে না দেখে একটু সহানুভূতির হাত বাড়াই। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।